শিখা তুমি এইসব এখন কেন বলছো? আরে বাবা, ওরা যখন জানতে চাইছেন বলতে হবে না? আপনারাই বলেন, মন্দিরে পুজো করে কত টাকা রোজগার হয় বলেন? তার উপরে আবার দুটো মেয়ে, ওদের মানুষ করার যোগ কি? দুটো মেয়েকে দুবেলা খাওয়াবার জন্য আমাকে দুদিন ছাড়া ছাড়া মেয়ে দুটাকে নিয়ে বাপের বাড়ি যেতে হতো। আর এই ননদ ছিল আমার বন্ধু। বৌদি না থাকলে আমি যে কি করতাম? অমন করে বলো না, তুমিও কি কথা বলছো? বন্ধুই তো বন্ধুর কাজে আসবে, তাকে সাহায্য করবে। হ্যাঁ, তবে এটা বলো তুমি যে আমাদের দুজনের কেমন জমতো সেটা বলো। হ্যাঁ, ঠিক তেমনটাই জমতো দেবু আর কনকে। কনক? কনকের মধ্যে এলো কোথেকে? দেবু তো তখন কনকের চোখে একদম সলমান খানের মতন হিরো। সারাক্ষণ দেবুদা দেবুদা করে হয় না, চোখে আড়াতো না। কে বলো, তুই উহাদের দেবুর কথা বলিসনি গো? শিখা তুমি কি শুরু করেছো বলো তো? সেই নিমন্ত্রণ রক্ষা করতে এসে সেই পুরোনো দিনে সেই হাবি জাবি কথা তুমি। হাবি জাবি কথা কেন বলছে? বলি দেবু আর কনকের অমন ভাব দেখেই না ঠিক করলো যে ওদের বিয়ে দেব। তা ভাবার পর কি করলেন? এমনি এমনি ভাবিনি ভাই, আমার দেবুর পায়ের তলায় তো সর্ষে, তাই ভাবলুম যদি বিয়ে দিলে একটু থিতু হয়, ঘর সংসার করে। মামি, ও মামি, আমি দাঁড়াও না, শোনো না, বলছি যে এইসব কথা কেন তুলছে বলো তো? এখন বাবার যখন এতই আপত্তি, এসব পুরনো দিনের কথা তুলে লাভটাই বা কি হবে এখন? আর কনক, এই কনক শোন না, শোন না, তুই দেখ না অরূপ আর পিসুর খাওয়া দাওয়া হয়েছে কিনা, তাহলে ওনাদেরকে বসিয়ে দেবো খেতে। তুই যা এখন এখান থেকে, তাড়াতাড়ি যা। যা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানেই থাকো। তুই রাখ তো ঝিলবি, আমরা কি সেই দুবাই থেকে এখানে খাবার জন্য এসেছি নাকি? হ্যাঁ, সত্যি তুইও পারিস। ওইখানে গিয়ে আমার ছেলে দু হাতে একেবারে টাকা পয়সা রোজগার করেছে, কিন্তু তা বলে ছেলেবেলার কথা ভুলে যায়নি। কিন্তু আমি তো ওদের এদেশে আসার কথা শুনেই বলেছিলাম, মোটে এদেশে আসছো কেন? কিন্তু আসল ব্যাপারটা তো পরে বুঝলাম। কেনে কি ঠিক করিনি বলো? হ্যাঁ, ও দেশে আমার ছেলে আমাকে কত ভালোভাবে রেখেছে বলো দেখি। আমার তো কোনো অভাব রাখেনি, তাহলে আমারও উচিত ওর বেথা দিয়ে এখন ঘর সংসার গুছিয়ে দেওয়া। মিসেস গোস্বামীদের হাবভাব আমার সুবিধের লাগছে না। কি এমন বলতে চাইছে ওরা যার জন্য এত ভনিতার প্রয়োজন? দয়ানন্দ বাবুও দেখছি ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছেন, কিন্তু না, পরে ভাবা যাবে এসব নিয়ে। এখন এখন কোনো অশান্তি হতে দেওয়া যাবে না। সত্যি আপনাদের গল্পগুলান শুই না আমারও চোখে জলাইয়া পড়ল। পুরনো কত স্মৃতি জমা পড়া থাকে, সেগুলো ভাবলে কেমন কেমন। তবে মন খারাপের মধ্যেও তো অনেক মন ভালো করা স্মৃতি থাকে, যেমন দেবুর স্মৃতি। মিসেস গোস্বামী, আপনারা রোদের মধ্যে এসেছেন, আমি বলছি গেস্ট রুম খুলে দিতে। আপনারা ওখানে রেস্ট নিন, আর টেবিলে খাবার দেওয়া হয়ে গেলে আপনাদের ডেকে দেওয়া হবে। দাঁড়া, আমরা এখানে থাকতে আসিনি, একটা কাজ মেটাতে এসেছি, সেটা মিটে গেলেই চলে যাবো। কাজ সারতে এখানে মানে? আমি আমার বৌমাকে নিতে এসেছি। আপনার বৌমা? তা সে এখানে আসবে কোত্থেকে? তাই তো
কি ব্যাপার? কি বলছে এটা? অদ্ভুত সব কথা। কি আশ্চর্য, আপনারা তো আমার মাকে পুরো কথাটা বলতেই দিচ্ছেন না। পুরো কথাটা শুনুন আগে, তারপর তো প্রশ্ন করবেন। সবটা শুনে নিন। কনক, তোমাকে কি দিই বলো তো বাবা? তুমি তো কোনো কথাও বলছো না, কিছু খাচ্ছও না। বড় মা, সব কিছু খুব ভালো হয়েছে। আসলে সব ভালো জিনিস আমার আবার সহ্য হয় না। তোমাকে একটু মাংস দেবো বাবা? আমাকে আমাকে পার্থ প্লিজ একটু বুঝে শুনে খাও, এবারে কিন্তু অসুস্থ হলে কোনো ছুটি পাবে না তুমি। দেখো কি খাচ্ছে, দেখো, পিঠে খেলে পিঠে সর, বুঝলে? ও ভালো কথা। রাধা পাপাই ওরা কোথায় দেখছি না? রাধা তো সকাল থেকে আমার সঙ্গে রান্নাঘরে লেগেছিল। সত্যি বাবা, কি খাটতে পারে মেয়েটা। উফ, এখন বোধহয় ছেলেকে খাওয়াচ্ছে জানো। শ্রী, ছোটরা কি করছে বলো তো? এখনো তো কেউ এলো না। জামাইদের তো খাওয়া শেষ হতে চললো। আসলে ওই দয়ানন্দ বাবুরা এসেছেন তো, আর ওনাদের ওই যে ওই রিলেটিভ, ওই যে দেবু বলে লোকটি সেদিন এসেছিল, ওর মাও মনে হয় এসেছেন, ওদের সাথেই মনে হয় কথা বলছে। কি এমন কথা যে সবাই মিলে ওখানে বসে আছে? কনক, কনক, এসো না একবার এদিকে। কনক, আমি ডাকছি তো। এই তো মা, এই ছবিগুলো একটু ওনাদের দেখো তো। দেখুন তো ছবিটা চিনতে পারেন কিনা? কার ছবি এটা? উমা, বিআই মশাই, আপনি চিনতে পারেননি? কনকের মুখ তো বিশেষ পাল্টায়নি গো, শুধু গায়ে গতরে বেড়েছে। যা এটা তোমার ছবি? বুড়ানি, তুমি কোনের সাথে ছবি তুলেছিলে? বা বেশ সুইট লাগছে তো দেখতে। আমাকে একটা কপি দেবেন প্লিজ, আমি এটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো। সরি ভাই, আমি ঠিক করেছি ওটা আমার দুবাইয়ের ফ্ল্যাটে বাঁধিয়ে রাখবো। এখানে আসলে কিছু প্রমাণ নিয়ে আসার দরকার ছিল, সেই জন্য এটা এনেছি। প্রমাণ মানে? কিসের প্রমাণ? আমার বিয়ের, এসব তো আমার বিয়েতে তোলা। আরো আছে, দেখবেন? দেখে রাখো। বাবা, বড় ফটোগ্রাফার দিয়ে ছবিগুলো তুলিয়েছিলাম। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন।
কিচ্ছু বোঝাবার চেষ্টা করছি না, যেটা সত্যি সেটা বলার চেষ্টা করছি। কনক আমার বউ,